আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আমি আলাউদ্দিন শিকদার পেজ জুলাঙ্গি থেকে আজকে একটি গল্প আপনাদের মাঝে শেয়ার করতে চাই। সেই গল্পটি হচ্ছে মুসা আলাইহিস সালামের। মরিয়মের পুত্র মুসা আলাইহিস সালাম যখন তার কওমদেরকে আল্লাহ তাআলার যেই স্রষ্টা সেই স্রষ্টা হিসেবে মেনে নেওয়ার জন্য তার কওমদের মাঝে দাওয়াত দিতে গেলেন, তখন তার কওমরা মুসা আলাইহিস সালামকে বলেন যে তোমার স্রষ্টা আল্লাহ কি আমাদেরকে রান্না করা খাবার সে আসমান থেকে প্রেরণ করতে পারবেন? যদি আমাদেরকে তোমার স্রষ্টা খাবার প্রেরণ করেন এবং আমরা তৃপ্তি করে সেই খাবার খেতে পারি, তাহলে আমরা তোমার স্রষ্টার প্রতি একত্বতা প্রকাশ করব এবং তোমার স্রষ্টা যে সত্য সেই স্রষ্টাকে আমরা মেনে নিব। তখন মুসা আলাইহিস সালাম তার কওমদেরকে বলেছিলেন, তোমরা যদি স্রষ্টা হিসেবে এক আল্লাহকে বিশ্বাস করো এবং আল্লাহকে মেনে নাও, তার প্রতি একাত্মতা প্রকাশ করো, তখন নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমান থেকে খাবার প্রেরণ করবেন। এরপরে মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন এবং আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করেন এবং তিনি অর্থাৎ আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেন যে, হে মুসা, আমি তোমার কওমদেরকে আসমান থেকে অবশ্যই খাবার প্রেরণ করব, কিন্তু যদি তোমার কওম সেই খাবার খেয়ে আমার উপরে বিশ্বাস স্থাপন করে আমাকে একক স্রষ্টা হিসেবে মেনে নেয়। এইখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে একটা শর্ত আরোপ করেন, যে শর্তের ভিতরে ছিল যে তোমার কওমকে আমি আসমান থেকে গায়েবী খানা, রান্না করা খানা প্রেরণ করব, কিন্তু তোমার কওম সেই খাবার খেতে পারবেন, কোনো খাবার সঞ্চয় করতে পারবেন না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আরো বলেন, যদি তোমার কওম এই খাবার সঞ্চয় করে এবং তারা বিপদগামী হয়, তাহলে নিশ্চয়ই আমি তাদেরকে শাস্তি প্রেরণ করব। এরপর মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করে যখন আল্লাহ তাআলা মুসার কওমের জন্য আসমান থেকে রান্না করা সেই সুস্বাদু খাবার পাঠান, তখন মুসা আলাইহিস সালামের কওমরা সেই খাবারকে তৃপ্তি করে খান এবং তৃপ্তি করে খাওয়ার পর্যায়ক্রমে মুসা আলাইহিস সালামের কওমদের ভিতরে দুটো জাতিতে বিভক্ত হয়ে যায়। একটি অংশ মুসা আলাইহিস সালামের যে আল্লাহ স্রষ্টা তাকে মেনে নেয় এবং তার দেওয়া খাবার তারা তৃপ্তি সহকারে খায়। আরেকটি অংশ মুসা আলাইহিস সালামের কওমদেরই আরেকটি অংশ, যে অংশ আল্লাহ তাআলার সেই শর্তের বিপরীতে গিয়ে তারা কওমদের আল্লাহ তাআলার শর্তের বিপরীতে গিয়ে আল্লাহ তাআলা থেকে প্রদত্ত যেই রান্না করা আসমানি খাবার সেই খাবার সঞ্চয় করতে লাগলেন।
এবং সঞ্চয় করার এক পর্যায়ে আল্লাহ তাআলা আসমান থেকে পাঠানো সেই গায়বী খানা বন্ধ করে দেন এবং মুসা আলাইহিসসালামের যে কওম যারা আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করে এই খাবারকে সঞ্চয় করতে লাগলেন, সেই কওম জাতির উপরে আল্লাহ তাআলার লানত বর্ষিত হয় এবং তারা আল্লাহ তাআলার শাস্তির সম্মুখীন হন, তারা বিপদগামী হন। এখন এইখানে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে মুসা আলাইহিসসালামের যেই কওম যারা ছিলেন তারা আল্লাহ তাআলার দেওয়া খানা তারা খাচ্ছিলেন পরিতৃপ্তি সহকারে, কিন্তু খাবার এক পর্যায়ে তাদের ভিতরে এমন এক ধারণা তৈরি হলো যে এই খাবার কিছুটা সঞ্চয় করে রাখলে আমরা পরবর্তীতে আরো বেশি করে খাবার খেতে পারবো, বা যদি এই খাবার বন্ধ হয়ে যায় তখন আমরা খেতে পারবো। অর্থাৎ আল্লাহ তাআলার উপর থেকে তাদের একটা বিশ্বাসের ফাটল এখানে দেখা দিল এবং তাদের ভিতরে একটা লোভ লালসা তৈরি হলো। ঠিক তেমনি বর্তমানে আমাদের যুব সমাজের ভিতরে অনেকেরই এমন লোভ এবং লালসার সৃষ্টি হয়েছে, যে লোভ লালসার কারণে আমরা বিভিন্ন অনলাইন ভিত্তিক সাইটে সহজে ইনকাম করার মতো ফাঁদে আমরা পা ফেলি। এই ফাঁদে পা ফেলার কারণে আমরা নিজেরাই বিপদগ্রস্ত হচ্ছি, যেটা আমাদের যেই বর্তমান যে যুব সমাজ, তরুণ সমাজ তারা বুঝতেছেন না। বর্তমানে অনলাইনে হামস্টার নামে একটি গেম আসে এবং সেই গেমে অনলাইনের মাধ্যমে গেম খেলার কারণে গেমে ক্লিক করার মাধ্যমে টাকা ইনকাম করার একটা পোর্টাল চালু হয়, যে পোর্টালে অনেকে 500, 700, 1000, 1200 কিংবা 2000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে, যে রেজিস্ট্রেশনের মাধ্যমে তারা এই গেমটা থেকে ইনকাম শুরু করতে চাচ্ছে। এখন যারা এই গেমটা থেকে ইনকাম করতে চাচ্ছে তাদের কাছে আমার একটা প্রশ্ন, ইনকাম কি এতই সহজ? যদি সহজ হতো তাহলে কেউই অর্থ ছাড়া থাকতো না। আপনি যত কঠোর পরিশ্রম করবেন আপনার ইনকামটা তত হবে। ইনকাম করতে হলে আপনাকে যেমন কঠোর পরিশ্রমী হতে হবে, আপনাকে যেমন জ্ঞানী হতে হবে, এবং আপনি যেই প্ল্যাটফর্ম থেকে ইনকামটা করতে চাচ্ছেন সেই প্ল্যাটফর্ম সম্পর্কে আপনার যথেষ্ট পরিমাণে নলেজ গ্যাদার করতে হবে। এখন দেখেন, হামস্টার একটা হচ্ছে গেম, যেই গেমে আপনি জাস্ট আপনার স্মার্টফোনে টাচ করে করে হচ্ছে ইনকাম করার একটা প্রসেস করতেছেন। বাট এই ধরনের অনলাইন পোর্টালগুলো বিভিন্ন সময় আমরা দেখেছি যে আমাদের দেশের অর্থ লোপাট করে তারা এক সময় পালিয়ে যায়। ধরেন 26 তারিখে আপনাদের যেই কাঙ্ক্ষিত হ্যামস্টার গেমস থেকে যেই পেমেন্ট ইস্যুর কথা ছিল, এইটা থেকে ধরেন সাপোজ আপনাদেরকে অল্প কিছু টাকা পেমেন্ট করলো। এখন করার পরে যখন এই পেমেন্ট আপনি পাবেন, আপনি অনলাইনে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, আপনার ফ্রেন্ডকে বলবেন যে এখান থেকে আসলে ইনকাম করা যায়, তখন আপনার আরও 10টা ফ্রেন্ড করবে কি এই পোর্টালগুলোতে টাকা ইনভেস্ট করবে এবং ইনকামের জন্য একটা মাধ্যম হিসেবে বেছে নেবে। যখনই এমন মাধ্যম হিসেবে বেছে নিবে তখন এই অনলাইন পোর্টাল, এই হ্যামস্টারের মতো গেমসের যে পোর্টালগুলো আছে, এই পোর্টালগুলো করবে কি একটা পর্যায়ে তাদের অতিরিক্ত ইনকাম যখন হয়ে যাবে, আপনার আমার অর্থ যখন তাদের কাছে জমা হয়ে যাবে, তখন তারা একটা পর্যায়ে পালিয়ে যাবে। এটা নিশ্চিত থাকুন, পালিয়ে যাবে, যেটা পূর্বের বিভিন্ন অনলাইন পোর্টাল পালিয়েছিল। অর্থাৎ আমাদেরকে প্রথমে বিনে টাকায় কলা খাওয়ানো হচ্ছে, যে একটা কলা আপনি কিনবেন 1 টাকা করে, দেন হচ্ছে আমরা কিনলাম, কিনে করলাম কি খেলাম, খাওয়ার পর এখন যখন এই জিনিসটা সবার মাধ্যমে কাছে ছড়িয়ে গেল যে 1 টাকায় কলা পাওয়া যায়, অবশ্যই
যারা দোকানে, খুচরা দোকানে 5 টাকা 10 টাকায় কলা বিক্রি করে তাদের কাছে কাস্টমার যাবে না। তারা করবে কি, যে এই 1 টাকার কলাগুলোকে কিনে অধিক মুনাফা লাভের জন্য তারা এখানে ইনভেস্ট করবে। যখনই এখানে ইনভেস্ট করবে তখনই এই কলা ব্যবসায়ী, অর্থাৎ এই হ্যামস্টার গেম যেই সাইটটা আছে অনলাইন পোর্টাল, তারা এই সাধারণ মানুষের জামানতে টাকাটা মেরে পালিয়ে যাবে। অর্থাৎ আমাদেরকে প্রথমে লোভ দেখানো হলো, লোভ দেখানোর পরে আমাদের নিয়ে একটা ফাঁদ পাতা হলো, সেই ফাঁদে আমরা পা দিলাম, এই কোম্পানি উধাও হয়ে যাবে। যেমন মুসা আলাইহিসসালামের কওমরা আল্লাহ তাআলার ব্যাপারে সন্দিহান প্রকাশ করে এবং লোভ করে আল্লাহ তাআলার নির্দেশের বিপরীতে গিয়ে খাদ্য সঞ্চয় করতে যান, তখনই কিন্তু তারা পথভ্রষ্ট হয়েছিলেন, আল্লাহর অভিশাপে অভিশপ্ত হয়েছিলেন এবং তারা গুমরাহী হয়েছিলেন। ঠিক তেমনি আপনি আমি যখন এই ধরনের পোর্টালে আপনার আমার কষ্টার্জিত উপার্জনের যে অর্থটুকু, সঞ্চয়টুকু এখানে ইনভেস্ট করব, তখনই এই কোম্পানিগুলো পালিয়ে যাবে, হাওয়া হয়ে যাবে। তাই আপনার আমার অবশ্যই উচিত এই ধরনের অনলাইন পোর্টাল বা ইনকাম সাইটগুলোতে ইনভেস্ট করার পূর্বে হাজারবার জেনে নেওয়া, হাজারবার এই সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে পা বাড়ানো। তাছাড়া আমাদের ফ্রেন্ড সার্কেল বা পরিচিতজনের মাধ্যমেই শুনলাম আর এখানে ইনভেস্ট করলাম, এটা করা কখনোই কাম্য নয়। তাই আপনার আমাদের সকলেরই অনুরোধ থাকবে যে আপনারা এই ধরনের পোর্টাল থেকে বেরিয়ে আসুন। এখন আপনাদেরকে আমি আরেকটা বিষয় বলি, যে এই ধরনের পোর্টালগুলো আমাদের তথ্য কিভাবে চুরি করে। আপনারা দেখবেন বিগত যেই আমেরিকান যেই প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে যেই প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন, সেই নির্বাচনে সোশ্যাল মিডিয়ায় আমাদের তথ্য চুরি করে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনকে জয়ী করার জন্য অনেকটা হেল্প করেছিল অনলাইন জরিপের মাধ্যমে, যেটা জো বাইডেনকে এগিয়ে রেখেছিল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে। যখনই জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলো, তখন আমরা দেখলাম কি বিভিন্ন কান্ট্রির ভিতরে যুদ্ধ বেঁধে গেল, মুসলিমদের উপরে ইহুদি খ্রিস্টানদের যেই নির্যাতন নিপীড়ন হত্যাযজ্ঞ চালু হয়ে গেল। আপনারা যদি দেখেন যে প্যালেস্টাইনের মতো জায়গায়, গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর সেনারা কিভাবে নির্যাতন নিপীড়ন করেছে এবং গাজার প্রায় 41,000 সাধারণ মানুষদেরকে এখন পর্যন্ত হত্যা করেছে, প্রায় 47,000-এরও বেশি গাজাবাসী বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইনজিউর্ড হয়েছে, তারা হসপিটালে ভর্তি আছে। অর্থাৎ আপনার আমার তথ্য এখান থেকে চুরি করে এই মুসলিম নিধনেই এরা কাজে লাগায়, ইনভেস্ট করে। তাই আপনাকে আবারও অনুরোধ করব, এই ধরনের পোর্টালে কখনোই যাবেন না। সহজে ইনকাম কখনোই কাম্য নয়। কঠোর পরিশ্রম করুন, স্কিল ডেভেলপ করুন, অবশ্যই আপনারাও অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। বাট এই ধরনের মাধ্যম না, যে মাধ্যমগুলো আমাদের জন্য ক্ষতিকর। আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।